Now, these are the pathophysiology of. There are some risk factors where commonly we get the GERD. Number one is obesity. Number two, dietary fat intake or alcohol consumption. আমরা যারা খুব বেশি ফ্যাটি ফুড খাই, যারা আমরা ওয়েস্টার্ন স্টাইলের খাবার খেতে পছন্দ করি, তারা at risk of developing GERD. And alcohol consumption, যদিও আমাদের দেশে অ্যালকোহল কনজাম্পশনটা কম, বাট ইট ইজ নট কম। আমরা মনে করি যে আমরা এই মিডল ক্লাস পিপুল, আমরা যাদের ভাত আনতে নুন থাকে না, নুন আনতে ভাত থাকে না, আমরা হয়তো অ্যালকোহল কনজাম্পশনটা করি না। বাট যারা খুব লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পিপুল, তারা হরহামেশা অ্যালকোহল কনজাম্পশন করে, যেটা বাংলা মত বলে। আবার যারা হাই সোসাইটি পিপুল আমাদের দেশে, তারা রেগুলারলি ভালো ভালো ব্র্যান্ডের অ্যালকোহল কনজাম্পশনটা করে অ্যাজ এ পার্ট অফ স্ট্যাটাস সিম্বল। সো alcohol consumption is not a rare condition in our country. So dietary fat intake or alcohol consumption is a risk factor for developing GERD. আরেকটা আছে কি ethnic predisposition, অর্থাৎ জাতিগত একটা প্রিডমিনেন্স আছে, যেমন ককেশিয়ান অঞ্চলের যারা ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই জারটা একটু বেশি হয়। আরেকটা কি আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, যেটাও কিন্তু আমাদের দেশে খুব কমন। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা হলেও তোমার জার্ড হওয়ার চান্সটা খুব বেশি। When an increase in obesity and Western diet, the incidence of GERD is raging and reported to be 10 to 20% of the population. ঠিক আছে, আমরা যদি ফ্যাটি ফুড খেতে বেশি অভ্যস্ত হই, ওয়েস্টার্ন স্টাইলের লাইফস্টাইল করতে অভ্যস্ত হই, জার্ডের ইনসিডেন্সটা 10 to 20% become raised. Now, what would be the clinical presentations of GERD? Here, three things I am going to mention. Number one is erosive gastritis. ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কিভাবে সৃষ্টি হয়, যে ডিজিজটা আমাদের শরীরে যেখানে ক্ষতি করে, তারই কনসিকুয়েন্স থেকেই তো আমাদের সিমটম প্রডিউস হয়, সাইন প্রডিউস হয়। তো এখানে থ্রি ইভেন্টস ঘটছে। নাম্বার ওয়ান, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। নাম্বার টু, নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস অর নন ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ অ্যাট Barrett's esophagus. Already we have discussed the Barrett's esophagus. So first thing দেখো, what happens in erosive gastritis? In case of erosive gastritis, symptoms, এটা যখন একটা পেশেন্টের ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকে, এটাকে আমরা এন্ডোস্কোপিক্যালি দেখে বুঝতে পারি যে ইসোফেগাসের ওয়ালটা ইরোশন হয়ে গেছে এবং তার সিমটম প্রডিউস করে। এই দুটো দেখে কিন্তু আমরা ধারণা করতে পারি যেটা ইরোসিভ গ্যাস্ট্রাইটিসে সাফার করছে। আর নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা রিফ্লাক্স ডিজিজে কি পাওয়া যায়, প্যাথোলজিক্যাল ইসোফেজিয়াল অ্যাসিড এক্সপোজার থাকছে, কিন্তু নেকের কোনো আলসারেশন পাচ্ছি না আমরা, বাট প্যাথোলজিক্যাল ট্রমা সেখানে আছে। আর Barrett's esophagus কি হচ্ছে, সেখানে কলামনার মেটাপ্লাসিয়া হচ্ছে। Barrett's esophagus-টা তোমাদের কি মনে আছে? Okay, write down. Now the symptoms. There are three symptoms for gastroesophageal reflux disease. Number one is heartburn. As the name indicated, the patient complain করে যে আমার বুকের নিচে জ্বালা পোড়া করছে, এটাকে আমরা বলি হার্টবার্ন। নেক্সট দিন আসছে কি, রিগার্জিটেশন। থার্ড থিং আসছে কি, ওয়াটার ব্রাশ। অর তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, হার্টবার্ন, রিগার্জিটেশন অ্যান্ড ওয়াটার ব্রাশ। ঠিক আছে, ওয়াটার ব্রাশটা কি বলতে পারো? You have to read this symptom later on. Which one is heartburn, which one is regurgitation, and which one is water brush. এটা অনেক সময় বলে না রোগীরা, বা আমরাও ফিল করি যে একবার হঠাৎ করে গালের ভিতরে একটা তিতা বা ঝাঁঝালো পানি উঠে আসলো।
এটাকে আমরা বলি ওয়াটার ব্রাশ। হ্যাঁ, তাহলে there are three symptoms: heartburn, regurgitation, and water brush. But there may be some atypical symptoms. Why the atypical symptoms? In definition, we have told the symptom or complication that is produced due to reflux of acid into the esophagus up to mouth or even into the lungs. অর্থাৎ যে এই যে রিফ্লাক্সটা হচ্ছে এটা ইসোফেগাসে আসছে, ইসোফেগাসের উপরে একদম মুখ পর্যন্ত আসতে পারছে, ইভেন আবার তোমার ট্র্যাকো ইসোফেজিয়াল পয়েন্টের থেকে তোমাকে ওরা ট্রাকিয়া দিয়ে লাংসেও যেতে পারছে। তাহলে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে সেজন্য কিছু অ্যাটিপিক্যাল সিমটমও এটা প্রডিউস করতে পারে। অ্যান্ড হোয়াট আর দোজ অ্যাটিপিক্যাল সিমটমস? ফার্স্ট অফ অল দেখো, চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, ডিসফেজিয়া ফর সলিডস। এখানে কিন্তু মনে রাখো, ডিসফেজিয়া নট ফর লিকুইডস বাট ডিসফেজিয়া ফর সলিডস। ব্লিচিং, ব্লোটিং। There are two terms, bleaching and bloating. Chronic cough, sore throat. Excessive throat clearing, chronic laryngitis, hoarseness of voice, and globus. Do you know what is globus? Patient will complain sometimes যে বুকের এখানে কিছু এসে টুকলা মতো দিয়ে বেঁধে আছে। রোগীরা কমনলি তাদের ভাষায় বলে যে আমার বুকের এখানে কি একটা টুকলা দিয়ে বেঁধে আছে। প্রায় তোমরা শুনবা, তোমাদের কাছে গেলেও কেউ বলতে পারে যে আমার এখানে কি টুকলা দিয়ে একটা দলা মতো পাখি আছে। It is globus. Dental erosions and sleep disturbance. These are the atypical symptoms that may produce in case of jar. তাহলে typical symptom তিনটা: heartburn, regurgitation, and water brush or dysphagia. দুটো যে কোনো অপলিক রাখতে পারো, water brush or dysphagia. ক্লিয়ার? আর অ্যাটিপিক্যাল সিমটমের মধ্যে আমরা পাচ্ছি কি? চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, dysphagia for solids, bleaching, bloating, chronic cough, sore throat. Sore throatও কিন্তু তোমার এসে যাচ্ছে জার্ডের মানে একটা অ্যাটিপিক্যাল কমপ্লিকেশন হিসাবে। laryngitis, hoarseness of voice, globus, aspiration, wheeze, dental erosions, sleep disturbance. সবগুলোই যে all these symptoms should not exist in same person, mind it. It may happen. কারো কারো এটা বেশি হচ্ছে, কারো কারো ওটা বেশি হচ্ছে। অলওয়েজ মনে রাখবা যে একটা ডিজিজের যদি যে কটা সিমটম থাকবে, not will appear in same person. ঠিক আছে? কোনোটাই বেশি হচ্ছে, আরেকজনের আরেকটা বেশি হচ্ছে, বাট কমনলি দিস থিংস আর প্রেজেন্ট। নাও how we can diagnose a case of GERD? আমরা একটা জার্ডের পেশেন্টকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? ডায়াগনোসিস না করতে পারলে তো আমরা তাকে ট্রিটমেন্ট দিতে পারবো না। ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথম থিং দেখো, হিস্ট্রি ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, বাট ফিজিক্যাল এক্সামিনেশনের এখানে খুব একটা রোল নাই। ক্লিয়ার? হিস্ট্রি ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, ফিজিক্যাল এক্সামিনেশনের খুব একটা ইম্পর্টেন্স এখানে নাই, সাবমিট করতে পারো। মোস্ট পেশেন্টস উইথ টিপিক্যাল সিমটমস রিসিভ empiric treatment with a proton pump inhibitor, do not undergo diagnostic testing. এখানে একটা কথা আমরা বলে রেখেছি, এটা কি জিনিস? প্রায় আমাদের গলবুক জ্বালা করে পেশেন্টের হার্ট বার্ন হয়, আমরা কিন্তু হরামাশা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ, এটা এখন এটা ওটিসি প্রোডাক্ট, দ্যাট ইজ এটা যে কোনো দোকানে বিক্রি হয়, উইদাউট প্রেসক্রিপশন এটা বিক্রি হয়, পানের দোকানে ওটা পাওয়া যায়। একটু গ্যাস হচ্ছে, মানুষ যে খেয়ে নিচ্ছে এবং সে রিলিফ পাচ্ছে। তাহলে এটা জার্ডকে কমাচ্ছে বটে, বাট এটাকে তুমি একটা জার্ডের মানে ডায়াগনোসিসের জন্য এটা একটা ওয়ে হিসাবে তুমি ধরতে পারো না। ওকে?